আপনাদের কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো বেনজিরকে অস্বীকার করেননি। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের। বেনজিরদের পরিণতি আরো বিভিন্ন, আমরা পুলিশ, জেলা পুলিশ কর্মকর্তাদের যে পরিণতি দেখছি, সেই পরিণতির কথা আমি স্থানীয় পুলিশ কর্মকর্তাদেরকে স্মরণে রাখতে অনুরোধ করব। একজন এসপি সাহেব বাড়ি বানিয়েছেন বলে 60 কোটি টাকা, মানে পৃথিবীর সমস্ত গাল গপ্প, সমস্ত রূপকথা, ফ্যান্টাসি সবকিছু অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের এই প্রশাসনের কর্মকর্তাদের কাহিনী। আজিজ বেনজির আমাদের লোক নয়। কাদের লোক? একটা মানুষ এমনি তো আগে যা ছিলেন বিভিন্ন পদে, এসপি ছিলেন, ইয়ে ছিলেন, কিন্তু অত্যন্ত একটু সরকারের খুব ট্রাস্টেড লোক না হলে, বিশেষ করে আওয়ামী লীগের সরকার, ওই কোন অফিসে একটা পিয়ন নিতে গেলেও তার পরিবার আওয়ামী লীগ করে কিনা সেটার পুলিশ ভেরিফিকেশন করে তারা নেয়। পুলিশের কমিশনার নিয়োগ দিবেন কি অন্য দলের লোক, চিন্তাধারার লোককে দেবেন? আবার র্যাবের ডিজি বানাচ্ছেন তাকে, আবার তিনি পুলিশের আইজি। কথা বলেছেন তিনি যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে, এই ব্যক্তি বলেছেন তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে কি হাডুডু খেলার জন্য? আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনাদের মনে আছে। সেই লোককে এখন ঘাট থেকে নামাচ্ছেন কেন? আর ঘাড়ে বহন করতে পারছেন না, খুব ভারী লাগছে। এই আজিজ সাহেব বলেছেন যে স্বাধীনতার পর থেকে এত স্বচ্ছ নির্বাচন নাকি হয়নি। 2018 সালের নিশিরাতের নির্বাচনকে সেনাবাহিনীর প্রধান, কোন সেনাবাহিনীর প্রধান কখনোই রাজনৈতিক কোনো বক্তব্য দেয়নি। ব্যতিক্রম হচ্ছে আজিজ সাহেব, এবং তিনি একটি সরকারের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা অবৈধ নির্বাচনের পক্ষে, দিনের ভোট যেটি রাত্রে হয়েছে সেটার পক্ষে তিনি সাফাই গেয়েছেন। সেই লোক এখন আপনাদের, তার কোনো দায় আপনারা এখন কাঁধে নেবেন না। আর বলছেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরা কেউ ইয়ে নন, আর কি বলে যে দুর্নীতিবাজ নন। বন্ধুরা, আপনারা সবাই জানেন শীর্ষ নেতা মরহুম আব্দুল জলিল, শেখ সেলিম, আপনি নিজে অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব নিজে এবং আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতারা গোয়েন্দাদের নিকট কি স্বীকারোক্তি দিয়েছিলেন, এটাকে ভুলে গেছেন? এটা তো ভুলে যাননি। জলিল সাহেব কি বক্তব্য দিয়েছেন, শেখ সেলিম সাহেব কি বক্তব্য দিয়েছেন, কার কথা বলেছেন? আপনারা আপনাদের নেত্রীকে আপনাদের স্বীকারোক্তিতেই দুর্নীতিবাজ বলেছেন, আপনাদের স্বীকারোক্তি। গোয়েন্দাদের কাছে আপনারা সেটি বলেছেন, কিন্তু তারপরে এখন বলছেন শীর্ষ নেতারা কেউ দুর্নীতিবাজ নয়। ওবায়দুল কাদের সাহেবের কথাই যদি ধরে নেয়, তাহলে শীর্ষ নেতারা না হলে তাহলে মাঝারি নেতারা দুর্নীতিবাজ? না হলে এত টাকা পাচার হলো কি করে? ঋণ খেলাপি প্রায় 1,56,000 কোটি টাকা ঋণ খেলাপি, এবং এই যারা ঋণ খেলাপি তারা নিয়ম বহির্ভূত ভাবে, বেআইনি ভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা স্বেচ্ছায় ঋণ খেলাপি হয়েছে। এরা সব আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। তো সবই তো আপনাদের লোক। আর এই যারা ব্যবসায়ীরাও নিয়েছেন যে হাজার হাজার কোটি টাকা, 1,56,000 কোটি টাকা ঋণ খেলাপি, এবং সব মানে একেবারে রুই কাতলা ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ী তো ঋণ ব্যাংক থেকে তো এমনি নেননি, ওই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের টেলিফোনই ব্যাংক তাদেরকে দিয়েছে। ব্যাংক তো একটা নিয়ম কানুনের মধ্যে চলে, তো এটা কিভাবে